নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। ভালো আছি আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটলের দারুণ মজার একটি রেসিপি। তা চলো বন্ধুরা, দেখে নিই পটলের এই মজার রেসিপিটি কিভাবে রান্না করতে হয়। পটল, এখানে হাফ কিলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পটলগুলো আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলের গায়ে আমি একটু হালকা করে কাট লাগিয়ে দিয়েছি যেন পটলের মধ্যে মশলাগুলো যায়। কড়াইতে তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমি হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলদি। পটলগুলো আমি ফ্রাই করে নেব। তেল পটলের মজাদার রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে টমেটো নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ। এখন এই সবগুলো উপকরণ আমি বেটে নেব বা পেস্ট করে নেব। জিরে, রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো সবগুলো আমি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, মশলাটা পেস্ট করা হয়ে গেছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। দারুণ সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। মশলাটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। স্বাদ অনুযায়ী লবণ, হলদি, ধনিয়া পাউডার, সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। হালকা হাতে নাড়তে হবে, না হলে কিন্তু পটলগুলো ভেঙে যাবে, যেহেতু পটলগুলো আমি আগে থেকেই ফ্রাই করে নিয়েছি। কষানো হয়ে গেছে। কেউ চাইলে এভাবেই সার্ভ করতে পারে, কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। দারুণ মজার পটলের রেসিপি রান্না করা খুবই সহজ। 2-3 মিনিট মতো রান্না করে নেব। পটলের দারুণ মজার রেসিপিটি তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। পটলের এই রেসিপিটা দারুণ লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে অনায়াসে সার্ভ করা যায়। খুবই মজা হয় খেতে। পটলের এই মজার রেসিপি দেখতে যতটা ডেলিশিয়াস হয়েছে, খেতে তার থেকে অনেক অনেক বেশি মজার। দেখো বন্ধুরা, পটলের এই মজাদার রেসিপিটি সার্ভ করার জন্য একেবারেই রেডি।
একবার পটল এমনভাবে রান্না করলে বন্ধুরা বারবার বানাতে ইচ্ছা করবে, বারবার খেতে ইচ্ছা করবে। কেমন লেগেছে আমার পটলের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, অনেক অনেক ভালো লাগবে। মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।